বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি মুড়ি মাখার একটা রেসিপি শেয়ার করব। এই মুড়ি মাখার জন্য আমি প্রথমে 2 কাপ মুড়ি নিচ্ছি। এতে যেটা আমরা প্রতিদিন মুড়ি খাই, চিরার পরিবর্তে আমি এই মুড়ি মাখাটা আপনাদের সাথে শেয়ার করব। যারা চিরা খেতে চায় না, বাচ্চারা একটু খুবই কম খেতে চায় কিন্তু মুড়িটা পছন্দ করে, আপনারা চাইলে এভাবে মুড়ি মাখাটা করে দিতে পারেন। সকালের নাস্তার সাথে হোক, বিকালের নাস্তার সাথে হোক, আর রমজান ও ইফতারের সাথে আছে। যখন যেভাবে আপনাদের পছন্দ ওইভাবে করে মুড়ি মাখাটা করে নিতে পারেন। একদম সহজ, একদম সিম্পলভাবে দেখাচ্ছি। আমি একটা বাটিতে এখন 2 কাপ পরিমাণ মুড়ি নিলাম। এবার পানি দিয়ে আমি 15 মিনিট একটু ভিজিয়ে রাখবো। পানিটা অবশ্যই খাওয়ার পানি দিতে হবে। মুড়ি কিন্তু ধুতে হয় না, আমরা তো মুড়িটা চেলে নিই, নিচে বালি টালি থাকে সেটা তো চলে যায়, চালার মধ্যে ধোয়ার প্রয়োজন নয়। আমি এই পানি থেকে তুলে নিয়ে অন্য বাটিতে মাখাটা করব, কিন্তু এই বাটিতে ভিজিয়ে রাখলাম, সফট নরম তুলতুলে হয়ে যায়। আমি আরও অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এভাবে আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। এই তো আমি 15 মিনিট পর ফিরে আসলাম। এই তো মুড়ি ভিজে একদম খুব সুন্দর হয়ে গেছে, তুলতুলে। দেখেন কতটা নরম, সফট। মুড়ি কিন্তু এত বেশি দ্বিগুণ করে ফুলে না, কিন্তু যেটুকু সফট হওয়ার দরকার, নরম হওয়ার দরকার, ওটুকু হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে পানি থেকে এরকম মুঠি মেরে একটু পানিটা চিপে নিয়ে নিচ্ছি। সবগুলা মুড়ি আমি এভাবে পানি থেকে চিপে নিয়ে নিলাম। দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন। দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, পাউডার দুধ দিয়ে দিলাম 2 চামচ। দিচ্ছি নারকেল কোড়া। এখানে নারকেল কোড়াটাই হচ্ছে মেন, কারণ এই চিরা মাখার মধ্যে কিন্তু আমি কোনো কলা দিব না। চিরা মাখাতে কিন্তু কলা অতটা ভালো লাগে না, কিন্তু নারকেল কোড়া দিয়ে কিন্তু ভীষণ মজা হয়। যতটা পারেন আপনারা ঘন করে নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন অসাধারণ হবে খেতে। দিয়ে দিচ্ছি আবার লিকুইড দুধ। দুধকে আমি গরম করে নিয়েছিলাম, এখন একটু নরমাল হয়ে গেছে। এই চিরার পরিবর্তে মুড়ি মাখাটা এভাবে আপনারা করে নিতে পারেন, খেতে কিন্তু খুব স্বাদ হয়। আমার তো ভীষণ একটা পছন্দের খাবার। এতে হয়ে গেল আমার মুড়ি মাখা। আপনারা চাইলে লিকুইড দুধ আর একটু বাড়িয়ে দিতে পারেন, যার যার পছন্দ মতো। এই তো হয়ে গেল আমার মুড়ি মাখা। আমি উপর দিয়ে আরেকটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। যত বেশি নারকেল কোড়া দিয়ে খাবেন তত বেশি মজা লাগবে। এই তো হয়ে গেল আমার মুড়ি মাখা।
দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব মজার একটা রেসিপি। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার এই মুড়ি মাখার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।